গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘুরতে পারবে যে সকাল 9:30, মামামকে নিয়ে চলে এসেছি স্কুলে। আজকে যখন এসেছি তখন একটা স্টুডেন্টও ছিল না, একটা করে এসেছে। তো এই যে এখন প্রেয়ারটা শুরু করে দিয়েছে। তো এখানে মামার একটা দাদা ভাই ছিল আর মামাম এখানে ছিল, তো ওরা দুজন প্রেয়ার করছিল। তারপর পড়াশোনা করলো, একটু পড়াশোনা করে তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি কাজে লেগে পড়েছি। তো মা ওইদিকে সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছিল, আর এইদিকে দেখো আমি কয়েকটা কাপড় বের করে নিয়েছি। তো যেই সব কাপড় আর কি ধুতে হবে তো বের করে রেখে গিয়েছিলাম। তো এই যে এখন এসে ভাবলাম যে না ধুয়ে দিই। আর এখন আবার ঠান্ডার দিন না, জলদি করে রোদ্রুটা চলে যায়। তো মামাকেও স্নান করিয়ে দিয়েছি, আর ওই সেই কাপড় বেরিয়েছিল সেই কাপড়গুলো আর কি ছাপ দেবো। আর বরেরও কয়েকটা কাপড় ছিল, সকালে আর এখন ধুতে সময় হয়নি, তো সেই কারণে আর কি ধুয়ে দিতে পারিনি, রেখে দিয়েছিলাম। আর এখন তো প্রায় 11:30 মতো বেজে গেছে, এখন একটু ধুয়ে দিলে তাড়াতাড়ি করে তাহলে একটু শুকিয়ে যাবে। আর এখন কয়েকদিন থেকে সকালটা এত তাড়াহুড়ো করে কাটি, সকালে কোনো কাজ আমি একটার থেকে আরেকটা করতে পারি না। যেমন সকালে ঘুম থেকে উঠে আমার যা বাসি কাজ থাকে, তারপর সব ডাস্টিং করে আবার ঘরটা মুছতে হয়, এই করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই কারণে আর কি তারপর আরও যে একটা আলাদা কাজ করব সেই কাজটা আর করা যায় না। তো যাই হোক, দেখো এখানে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে তেমন একটা রাখিনি, জলদি করেই ধুয়ে দিয়েছি। ঠান্ডার দিনের কাপড় 2-3 দিন চলে যায়, মানে শুকায় না। তো এখন তো তাও একটু একটু রোদ্রু থাকে, তো এখন তো তাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কয়েকদিন পর থেকে তো আর শুকাবেই না, 2-3 দিন ভরেই মানে ঘরেই থাকবে, বের করে দেবো তাও শুকাবে না, এমনটা আর কি। তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত কাপড় ধুয়ে দিয়েছি, আর এখানে মাম্মামও চলে এসেছে আমার সাথে। আর এসেই একটা দুষ্টুমি করে দিয়েছে, এই যে একটা কাপড় হাতে নিয়েছে, নিয়ে যে জলের বালতিতে ফেলে দিয়েছে, যেটা আর কি রোদ্দুর দিয়ে রেখেছি বাবার জন্য। মা আর আমি যাচ্ছি ওকে ধরার জন্য, কিন্তু এই তো দিয়েই দিবে জলে, তারপর উঠে তারপর চিপে তারপর যে মেলে দিচ্ছিলাম। আর মা ওইদিকে সব সবজি কাটা হয়ে গেছিলো, আমি আর বেশি দেরি করিনি, জলদি করে চলে গিয়েছিলাম রান্নাঘরে। ঠান্ডার দিনে যে কিভাবে সময়টা চলে যায় বোঝাই যায় না। সকালে ঘুম থেকে ওঠার পর আমি আর মা একদমই বসি না, কাজগুলো সময় মতো করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই যে আজকে আবার একটু দেরি হয়ে গেছে রান্না করতে, রোজ দিন যদি সময় মতো হয়ে যায়, কিন্তু আজকে আবার একটু দেরি হয়ে গেছে। তো এখানে আমি আবার এসে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে একটা চচ্চড়ি করব। আলু, বেগুন, ডাঁটা সমস্ত সবজি দিয়ে আর কি এই যে চচ্চড়িটা বানাচ্ছি। তো মাছটা পরে দেবো ভেবেছি, মাছ দিয়ে বানাবো। তো প্রথমে আমার জন্য উঠিয়ে রেখে তারপরে মাছগুলো ভেজে নিয়ে তারপর আর কি চচ্চড়িটা করব। তো এখানে আমারটা বানানো হয়ে গেছে, তারপরে যখন দেখো মাছটা ভেজে নিচ্ছি। তো এদিকে মাছগুলো ভাবলাম তাহলে আর কি ভেজেই নিই, ভেজে তারপর চচ্চড়িটা করব। তো এই যে দেখো এখানে সমস্ত মাছ কিন্তু ভেজে নিচ্ছি। আর এই মাছটার নাম কি ছিল আমার ঠিক মনে নেই। তো মাছটা এনেছিল বাবা বাজার থেকে, তো মা আবার কেটে কুটে ভালো করে ধুয়ে দিয়েছে। কোনো রান্নাবান্নায় কিন্তু শেয়ার করা হয়নি। তো দেখো একদমই কিন্তু আজকে সিম্পল রান্না করেছি, মানে মশলা দিয়ে করেছি আর কি, কোনো আলু টালু দিইনি এটাতে। তো তরকারিটা হয়ে গেছে, আর এই দেখো এখানে ডাল রয়েছে, সকালে বানিয়েছিলাম মিষ্টি লাউ ভাজি, আর এখানে আমার জন্য চচ্চড়িটা। তো রান্নাবান্না সেরে দেখো এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। রান্না আজকে অনেকটা দেরি হয়ে গেছে করতে করতে, তো আমি জলদি করে আগে রান্নাটা ঘরটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার মামাকেও খাওয়াতে হবে। আরও রান্নার পর তো অনেক বাসন থাকে, সেই সব আর কি ধুতে হবে। তো চলো এখন জলদি করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর এতে দেখো এখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে মাছের তরকারি রান্না করেছি না, ওয়ালগুলো দিয়েও অনেকটা তেল ছিটে গেছে, তো ভালো করে সাইড দিয়েও মুছতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে মুছতে হয়, নয়তো হয় না, ভালো লাগে না আর কি, কেমন একটা খুঁতখুঁতি মনে থাকে না। আর রান্নাবান্না করার পর কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার না করলেও ভালো লাগে না। তো রান্নাবান্না সেরে এসে মাম্মামকে আগে খাইয়ে দিয়েছি, আর খাওয়ানোর পর দেখি ও ঘুমিয়ে পড়েছে। তো এই যে দেখো আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা, একটু সময় যদি আমি শুয়ে থাকি না, মশা একদম কামড়াতে থাকে, আর দরজা তো খুলে রাখাই যায় না। তো সেই কারণে মাম্মাম উঠে পড়বে, এখন আমরা ভাত খাবো গিয়ে। তো বড় চলে এসেছে, তো ভাবলাম যে না মশারিটা বেরিয়ে দিই। তো এই যে দেখো এখন এই যে মশারিটা বেরিয়ে দিচ্ছি। আর বরমশাই আজকে একটু আসতে দেরি করেছে, প্রায় 3:30টার উপরে হয়ে গেছে। তো এই যে এখন আসলো, আর আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, ওকে বলছিলাম তাই এত দেরি করে কেন এসেছো। তো যাই হোক এই যে দেখো মশলাটা কিন্তু বাঁধা হয়ে গেছে, এখন চলে যাব আমরা খেতে। বরমশাই পাটা ধুয়ে চলে এসেছে।
বর্মশাই বলতে থাকে যে দুপুরে খাওয়াটা যদি খিদে পেয়ে যায় তো খেয়ে নেবে, কিন্তু আমারই না ভালো লাগে না ওকে চারা খেতে। যতই দেরি হোক মনে হয় একটু বসে থাকি, চটজলদি করে চলে আসবে, এটা ভেবে বসে থাকি। আর আস্তে আস্তে দেখো এত দেরি করে ফেললো আজকে। আর আজকে আমার অনেক জোরে খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, চটজলদি করে খেয়ে নিই, খেয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর আমি একটু শুয়েছিলাম মাম্মার সাথে। মাম্মামও ঘুমিয়েছিল অনেকক্ষণ, আজকে ঘুমিয়েছে। 5টা 5:30 বেজে গেছে এখন প্রায়, যে আমি চলে আসলাম রান্নাঘরে। মাম্মামকে না আজকে দুধ খাইয়ে দিয়েছি, এখন তো দুধ খেতে চায় না, কিন্তু আজকে আবার জোর করে খাইয়ে দিয়েছি। তো এই যে সেটাই খেয়ে যে দেখো আমার সাথে বসে আছে রান্নাঘরে। আর এখন কয়েকদিন থেকে মাম্মাম আমার একদমই পিছু ছাড়ে না, আর অনেক গল্প করতে থাকে আমার সাথে। তো এই যে এখনও দেখো আমার সাথে কত গল্প করছে, এখন চিনি খাওয়ার কথা বলছে। ও মানে আগে যখনই দেখবে আমি রান্নাঘরে এসেছি চিনি খাবে, তো সেই চিনির ডিব্বা ধরে বসে আছে, বলছে মা আমি খাবো না, আবার একবার বলছে খাবো। তো লাস্টে গিয়ে কিন্তু এই যে দেখো চিনির ডিব্বা ধরেই নিয়েছে, বলছে আমি একটু খাই। বললাম ঠিক আছে একটু খাও, চিনি তো বেশি খেতে হয় না, ওকে খুব কমই দিই চিনি, তাও যে কখনো কখনো খেতে ইচ্ছে করে তো খেয়ে নেয়। তো দেখো এখানে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, চাটা প্রায় হয়ে এসেছে। আজকে আমি আর চা খাবো না, বরমশাই আবার বুন্দিয়া নিয়েছিল, তো বুন্দিয়া দিয়ে মানে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওইদিকে মা আর বাবার চাটাও হয়ে গেছে, আর এখানে যে বাবা মাকেও একটু বুন্দিয়া দিয়ে দিচ্ছি। আর মামা মামার ভীষণ ভালোবাসে বুন্দিয়া দিয়ে মুড়ি খেতে, তো তার জন্য আর কি এনেছে। তো এই যে এখন মা আর বাবাকে দিয়ে তারপর আমিও খেয়ে নেব। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে আমায় একটু সাপোর্ট করো। আজকের জন্য টাটা, রাধে রাধে।